এই ম্যাচে স্ট্রাগল করতে দেখা গেল চেন্নাইয়ের ব্যাটারদের। চেন্নাইয়ের কপাল এবার খুবই খারাপ, কারণ চেন্নাইয়ের না ব্যাটার চলছে না বোলার। চেন্নাইয়ের যদি ব্যাটার দেখি, তারা না পারছে পাওয়ার প্লেকে কাজে লাগাতে, না পারছে হার্ড হিটিং করতে। যেখানে অন্যান্য পাঞ্জাব, রাজস্থান, কলকাতা, আরসিবি বড় বড় প্লেয়াররা একদম প্রথম দিকে এসে সাঁটিয়ে দিচ্ছে, কারণ প্রথম থেকে তারা রান তাড়া করে যাচ্ছে এবং তারা একটা বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যান্য টিম যখন স্কোর বিল্ড করতে ব্যস্ত, সেই সময় সিএসকে বা চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা কোনো মতে ক্রিজে টিকে থাকতে ব্যস্ত, তবুও তারা পারছে না। এবারও বারবার ফ্লপ যাচ্ছিল, তাই জন্য এবার মহেন্দ্র সিং ধোনি তাদের রাচিন রবীন্দ্রকে খেলায়নি। শেখ রাশিদ ওপেন করতে এসেছিল, কিন্তু তারও অবস্থা একই হয়। প্রথম বলে বোল্ড হয়ে যায় মোহাম্মদ শামির বলে। আয়ুষ মাত্র 19 বলে 30 রান করে। এই ব্যাটারটা শেষের দিক থেকে ফর্মে আসে, কিন্তু একে প্রথম থেকেই খেলানো হতো যদি সেই সিএসকে ফ্র্যাঞ্চাইজি ভুল করে সেটা। আর এই ম্যাচে খেলানো যে স্যাম কারণকে, কিন্তু সে কোনো রকম কাজে দেয়নি। সে 10 বলে 9 রান করেছে। রবীন্দ্র জাদেজা 17 বলে 21 রান করেছে। মন্ডিসের বলে বোল্ড হয়ে যায়। আর ডুয়েল ড্রেভিস এই ম্যাচে ভালো খেলেছে, 25 বলে 42। আর শিবম দুবে 9 বলে 12, দীপক হুডা 21 বলে 22, 10 বলে 6 মহেন্দ্র সিং ধোনি, আনসুল কারণে 4 বলে 2 আর 3 বলে 2 নূর আহমেদ। আর এরকম করে সিএসকে কোনো মতে 154 রানের মতো একটা সম্মানজনক স্কোর করতে তারা সফল হয়। মাত্র 154 রান করে 10 উইকেট হারিয়ে 20 ওভার শেষে। কিন্তু আমরা যদি দেখি, সানরাইজার্স হায়দ্রাবাদের দিক থেকে সবচাইতে বেশি ভালো বল করেছে জয়দেব উনাদকর। 2 ওভার 5 বলে 21 রান দিয়ে 2টা উইকেট। হর্ষদ প্যাটেল 4 ওভার 28 রান 4টা উইকেট নিয়েছিল। প্যাট কামিন্স 2টা উইকেট। আর এভাবেই তারা সিএসকেকে 154 রানের মধ্যে আটকে দেয়। কিন্তু পরবর্তীতে শুরু হয় খেলা, কারণ এটা চেন্নাই আছে, আর চেন্নাই তারা প্ল্যানিং নিয়ে আসে। আর প্ল্যানিং কেমন নিয়ে আসে তারা সেটা প্রথমেই দেখিয়ে দেয়, কারণ অভিষেক শর্মাকে খাতায় খুলতে দেয়নি মহেন্দ্র সিং ধোনির মাইন্ড স্ট্রোক। 2 বলে 0 রান করে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এসেছিল ট্রাভিস হেড, 16 বলে 19 রান করেছে। তার স্ট্রাইক রেট একদম ধীমা ছিল 118। কিন্তু ঈশান কিষান এই ম্যাচে কিছুটা হলেও স্বস্তিকর ভরে দেয়, কারণ পরপর একদিকে যেখানে উইকেট পড়তে থাকে, সেখানে ঈশান কিষান একদিক থেকে দাঁড়িয়েছিল। ঈশান কিষান মাত্র 34 বলে 44 রান করে একটা ছক্কা 5টা চারের সাহায্যে হেনরি ক্লাসেন এই ম্যাচে চলেনি, 8 বলে 7 রান। আর অনিকেত বার্মা 19 বলে 19, কামান্দু ম্যান্ডিস আর শেষে এবং হেনরি ক্লাসেন এবং অনিকেত বার্মা যখন ছিল, তখনই হায়দ্রাবাদে মনে হচ্ছিল যে একটা সাস্টেনেবল জায়গায় রানটা চেস করতে পারবে। কিন্তু পরবর্তীতে যখন হেনরি ক্লাসেনের উইকেট পড়ে, তখন সিএসকে ফেভার হয় এবং তারপরে অনিকেত বার্মা উইকেট পড়ে, তখনও সিএসকে দিকে ম্যাচটা ঝুলে যায়। কিন্তু শেষের দিকে কামান্ডো ম্যান্ডিস 22 বলে 32 আর নিকেতিশ কুমার রেড্ডি 13 বলে 19 রানের মাধ্যমে তারা সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 বল থাকতে ম্যাচ জিতিয়ে দেয়, 155 রান করে ফেলে। আর এই সাথে 155 রান যে করলো, এর সাথে সাথে যে আমরা যদি দেখি পয়েন্টস টেবিলে সেরকম কোনো চেঞ্জেস আসেনি। শুধুমাত্র সানরাইজার্স হায়দ্রাবাদ 9টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ জিতলো, এটুকুই। পয়েন্ট টেবিলে যে যেখানে ছিল সেখানেই থাকবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে ধোনির কি এবার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব